নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার, বাজে এখন সকাল 6:30। দেখেছেন কদিন ধরে সমানে বৃষ্টি, একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, আর জামা কাপড়গুলো একটাও শুকোচ্ছে না। সব সিঁড়িতে মেলছি, আর যেগুলো পরার খুব দরকার হচ্ছে সেগুলো এসে ঘরে পাখার হাওয়ায় দিয়ে দিচ্ছি। এইভাবেই জামা কাপড়গুলো চলছে। যাই হোক, আজকে বৃষ্টির দিনে সকালবেলা আর লিকার চা খাবো না। প্রতিদিন ওই চিনি ছাড়া লিকার চা খেতে একদম ভালো লাগে না। আজকে একটু দুধ চাই খাবো সকালে। আর আজকে তো নিরামিষ, শনিবার, তা দুপুরে করব কাঁকরোল ভাজা, মটর ডাল ভিজিয়ে রেখেছি, সেই বড়ার তরকারি, আর ঝিঙে বড়ার ঝাল। এই ঝিঙে বড়ার ঝালের রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছেই আমার শেখা। মা এটা খুব করতো আমার বিয়ের আগে, আর আমার খেতে ভালো লাগতো বলে মা প্রায় দিন করতো। বাবা ঝিঙে নিয়ে এলেই মা করতো এই ঝিঙে বড়ার ঝালটা। খুব সাধারণ একটা রেসিপি, আজকে সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আর সকালে আজকে কাবলি ছোলার তরকারি করেছিলাম, মেয়ে পাউরুটি দিয়ে খেতে ভালোবাসে বলে সকালে সেটাই জলখাবার। আর সেরকম দুপুরের তো রান্নার ঝামেলা নেই, ওইটুকুই রান্না। আর ঝিঙে বড়ার আর ঝালটা মায়ের যে রেসিপি সেইটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে 5 ফোড়ন। এবার ঝিঙেগুলোকে কেটে নিয়ে সেগুলোকে একটু ভেজে নেব। তারপরে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে রাখবো। আর বেসনের বড়াটা, এই যে বড়া বলছি সেটাই আমি বেসনের বড়া দিই। বেসনটাকে একটু কালো জিরে, হলুদ, লঙ্কা, নুন এইগুলো দিয়ে মাখিয়ে ভেজে নিই, দিয়ে সেইটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস, আর কিছুই না। খুব সাধারণ একটা রেসিপি। আর শেষে একটুখানি চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এইটা কিন্তু খেতে খুব ভালোই লাগে। যাই হোক, রান্নাটা আমি আস্তে আস্তে করি। এই যে আমার ভাজা হয়েও গেছে, এবার নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এতে জল দেওয়ার বেশি প্রয়োজন হয় না, এমনিই জল বেরোবে। জল বেরিয়ে নরম হয়ে যাক, কিন্তু জল একটু পরে দেবো, কারণ ওই যে বেসনের বড়াগুলো আছে ওইগুলো একটু নরম হয়ে ফুলে যাবে যখন দেব। খেতে কিন্তু সেগুলো ভালোই লাগে খেতে। যাই হোক, আমি রান্নাটা আস্তে আস্তে করি। আর ভিডিও তো এখন বেশি করতে পারছি না, একই তো মেয়ের সামনে পরীক্ষা আছে স্কুলের, তারপরে সামনেই রাখি পূর্ণিমা। আর আপনারা জানেন যে আমি রাখির কাজ করি, তাই এখন কাজেরও ভীষণ চাপ আছে, তাই সব কিছু ভিডিও দেওয়াও সবসময় সম্ভবপর হয়ে ওঠে না। এই যে আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এবার এই যে বড়াগুলো বেসনের ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এখনও ঝিঙেটা একটু নরম হবে, একটু চাপা দিয়ে রাখি, তারপরে জল দিয়ে বড়াটা দিয়ে লাস্টে ফুটিয়ে নেব। দিয়ে সবার শেষে একটুখানি দিয়ে দেবো চিনি। ব্যাস, রান্নাটা আমার হয়ে গেল ঝিঙে বড়ার ঝাল। মায়ের হাতের এই রেসিপিটা কিন্তু খেতে আমার খুব ভালোই লাগতো। যাই হোক, এখন নিজেই বানিয়ে খাই। আর ওর বাবাকে করে দিল, বাজার থেকে ঝিঙে নিলে ওর বাবাও বলে যে এইটাই বানাবে, এটা ওর বাবাও খেতে খুব ভালোবাসে। এইবারে আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, লঙ্কা, নুন আর হলুদ দিয়ে ডালটা পেস্ট করে নেব। তারপরে খুব সাধারণ রান্না, তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে নেব। তারপরে যেমন আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এইসব দিয়ে করেন সেই রকমই করব। আর সবার লাস্টে করব ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আজকে আমার এইটুকুই মেনু নিরামিষ রান্নায়। তো যাই হোক, আমি রান্নাটা আস্তে আস্তে করি, তারপরে ওর বাবার থালাটাকে সাজিয়ে দেবো, ওর বাবা খেয়ে নেবে। আর ভিডিওটা আমি বেশি লম্বা এই কারণেই করব না, কারণ হাতে অনেক কাজ আছে। এই কদিন ধরে বৃষ্টির জন্য সেই যে টবগুলোকে নিয়ে এসেছিলাম তার মধ্যে গাছগুলো এখনও আমার পোতা হয়নি। কি করে যাব, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তা ভাবছি যদি কালকে একটু রোদ টোদ ওঠে তাহলে সেই কাজগুলো করব। তার আগে জামা কাপড়গুলো যেগুলো একটু শুকোই সেইগুলো একটু গোছগাছ করে নেব। আর কিছু তো পাখার হাওয়ায় দিয়েই দিয়েছি, নাহলে ওর বাবা দোকানে পড়ে যেতে পারবে না।
এই তো যাই হোক, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব। ওর বাবাকে আমাদেরও সব খাবারগুলো এক এক করে বেড়ে নেবো, দিয়ে খেয়ে নেবো। ছোট্ট করেই ভিডিও দিলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ভিডিওটি এইটুকুই।